কি জন্য আসছো বলো আমাদেরকে বলো। আমার হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়ছে, হ্যাঁ ওই যে ডায়াবেটিস ধরা পড়ছে। ওনার লাগবে ভালো খাওয়া, মাসেল বিল্ডিং, 8 ঘন্টা ঘুম। ওর লাগবে উপবাস করা, ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই যে দাদা যেমন ধরেন ও এই জিনিসটা বানাইছে, তাই না? এটা তার অর্জন। ফ্যাটি লিভার আছে নাকি জানো না? হ্যাঁ এমনি কি জন্য আসছো বলো আমাদেরকে বলো। আমার হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়ছে, হ্যাঁ ওই যে ডায়াবেটিস ধরা পড়ছে। তাহলে দেখি ও কিভাবে ধরা পড়ছে তুমি বলো তো। তুমি তো মনোযোগ দিয়ে লেকচার শুনছো, বলো তো তুমি কি মনে করো কেন তোমার ডায়াবেটিস হয়েছে বলো দেখি। তুমি বলো তোমার মতো। আমার রাত জাগা হয়েছে, আর পর খাইছো কি? খাওয়া দাওয়া বেশি, আমরা তো মানে বেশিরভাগ ভাত রুটি হ্যাঁ তারপরে সয়াবিন তেল খাইছো, সয়াবিন তেল খাইছি। তারপরে ব্যায়াম কখন করছো? স্যার ব্যায়াম ওইভাবে করা হয়নি, তারপরে করছিলাম। টেনশন বেশি ছিল, তো হয়ে গেল। আর লাগবে না আমাদের, আমরা বুঝে পেরেছি। আমরা ও সব ঠিকই আছে, মানে ডায়াবেটিসটা ঠিকই হয়েছে, হ্যাঁ ভুল হয় না। কিন্তু স্যার আমি আপনার 2022 সালে আপনার কিটো ডায়েট করছিলাম। হ্যাঁ এই যে ডায়েট করছো, শোনো তাহলে আমার কথা আগে শুনে নাও। তুমি ডায়েট ফাইট পরে, আগে কথাটা হলো যদি না বোঝে কেউ কিছু সেটা যদি করে তাকে ঠিক, তা তুমি তো জানোই না, কারণ আমি তো ডায়েটের কথা বলি না। না সেই সময় আপনার ওই ভিডিও দেখে আরে বাবা বুঝছি, কিন্তু ডায়েটের কথা তো আমি বলি না। কি বলি বলেন তো দেখি? নিয়ম, লাইফস্টাইল না, কারণ ডায়েট ধরে রাখা যায় না। তাহলে বলো মেনে ভালো হয়েছিল না একটু? হ্যাঁ আমার 15 কেজি ওজন কমছে, কিন্তু পরে ছেড়ে দিছো কেন? কারণ হলো এই যে ডায়েট ধরে রাখা যায় না, এই জন্য লাইফস্টাইল ফলো করতে হবে। আমি বুঝাই, যেমন ধরেন ভাই আবার একটু কষ্ট করে আসেন, হ্যাঁ এদিকে আসেন। যেমন ধরেন এই দুজন লোকই আমার কাছে আসছে, হ্যাঁ দুজনই আমার কাছে আসছে। তা এখন ও ডায়েট করে কমাইলো, তাহলে ও ডায়েট করলে পৃথিবী থেকে বিদায়। কথা বুঝেন নাই কথা? ও ডায়েট করলে পৃথিবী থেকে বিদায়, ও তো কয়দিন পরে উড়েও যাবে। ওই যে এমনিও সতর্ক বানিয়ে দিচ্ছে যে সামনে তো কাল বৈশাখী টৈশাখী আসতেছে, তো 50 কেজির যারা কম আছে ওরা যেন রাস্তায় না বেরে, কারণ উড়ে চলে যাবে। দেখা গেল আর ওনার তো যে পোশাক, দেখা গেল বাতাস যদি ভিতরে ঢোকে ও তো হেলিকপ্টারের মতো চলে যাবে, মানে প্যারাশুট হয়ে যাবে। তলা দিয়ে ভিতর থেকে একটা ঘূর্ণি বাতাস এসে তাকে নিয়ে একদম ফুলাইয়া নিয়ে দেখা গেলে বঙ্গোপসাগরে নিয়ে ফেলাই দিবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন? তো অ্যাকচুয়ালি ডায়েট স্ট্যান্ড করে না। বাট আমি যতদিন জীবিত আছি আমার একটা নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। খাওয়া, ঘুম, ব্যায়াম। যেমন ওনার লাগবে ভালো খাওয়া, মাসেল বিল্ডিং, 8 ঘন্টা ঘুম। ওর লাগবে উপবাস করা, ব্যাপারটা বুঝতে পারছেন? উপবাস তো তোমাদের ধর্মে আছে, আছে না? আছে। ওর লাগবে হচ্ছে বেশি উপবাস করা, ব্যায়াম করা। হ্যাঁ ওরও ভালো ঘুম লাগবে, শ্বাসের ব্যায়াম করা লাগবে, কফি এনামা করা লাগবে। আর পরে যখন ক্ষুধা কমবে অল্প খাবে, হ্যাঁ এবং বেশি উপবাস করবে, করে ওর যেটা অতিরিক্ত যেটা ঝরায় ফেলবে। যখন অতিরিক্ত ঝরে যাবে তখন আবার সে আরও অনেক খাবার যেটা এখন খেতে পারবে না তখন আবার সে খেতে পারবে। আর যদি তা না বোঝে সে কী করবে, কয়দিন ভাত রুটি ফল দুধ বাদ দিয়ে ওজন 10-15 কেজি কমবে, এরপর আবার খাবে, খায় আবার মোটা হবে। তাহলে তো জিনিসটা হলো না, স্ট্যান্ড করে না জিনিসটা। তো আপনার না, মানে এটা তো কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। আমার জিনিসটা তো বুঝতে পারছেন? নাহলে তো আপনার লাভ নাই। সাস্টেইন হতে হবে, জিনিসটা সাস্টেইনেবল হতে হবে। আপনি উন্নতি করে সেটা যদি ধরে রাখতে না পারেন তাহলে উন্নতি করলেন কিন্তু ধরে রাখতে পারলেন না। কারণ কি, ও এটাকে ডায়েট মনে করছে, তো ডায়েট করছে করে ওজন কমছে, তারপরে সে আবার আগের মতো খাইছে এবং আবার আগের মতো হয়েছে, কিন্তু সে লাইফস্টাইল পরিবর্তন করেনি। কি ঠিক আছে? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।